إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم। একটি সুন্দর সমাজ শুধু আইন দিয়ে তৈরি হয় না, একটি সুন্দর সমাজ তৈরি করতে হয় ন্যায় বিচার, ন্যায়বোধ এবং মানুষের অধিকার রক্ষা করে। আমরা কি এমন একটি বাংলাদেশ চাই না যে বাংলাদেশে ন্যায়বোধ থাকবে, শিষ্টাচার থাকবে এবং মানুষ মানুষের অধিকারকে সম্মান করবে? ইসলাম শুধু আমাদেরকে ইবাদত শিক্ষা দেয় না, বরং ইসলাম আমাদেরকে ন্যায়বোধ, অন্যের অধিকার রক্ষা করা, সত্য কথা বলা, সত্য প্রকাশ করা, ন্যায় বিচার করা, এই সমস্ত কিছু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। ইসলাম শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে অন্যায়ের মোকাবেলা করতে হবে, কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই পরিবর্তন শুধু অন্যের দিকে তাকিয়ে থাকলে হবে না যে কখন অন্য একজন ব্যক্তি পরিবর্তন হবে, তিনি পরিবর্তন হবে এবং তার মাধ্যমে দেশ, সমাজ, জাতি উন্নত হবে। বরং উন্নতির জোয়ার শুরু করতে হবে প্রথমে নিজের থেকে। নিজেকে পরিবর্তন আনতে হবে, নিজের ভিতরে পরিবর্তন দিতে হবে। যখন আমরা নিজের ভিতরে পরিবর্তন আনব, তখনই সমাজ, একটা জাতি, একটা গ্রাম আমাদের থেকে উপকৃত হবে। তাই একজন ব্যবসায়ী যখন ন্যায় সত্যতার সাথে ব্যবসা করবে, একজন শিক্ষক যখন তার দায়িত্বের সাথে তার শিক্ষকতা করবে, একজন পরিবারের দায়িত্বশীল ব্যক্তি যখন পরিবারের সমস্ত সদস্যের সাথে ভালোবাসা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবে, তখনই একটি সুন্দর সমাজ, একটি সুন্দর গ্রাম, একটি সুন্দর ইউনিয়ন, একটি সুন্দর থানা, একটি সুন্দর বিভাগ এবং একটি সোনার বাংলাদেশ তৈরি হবে। যখন একজন ব্যবসায়ী তার দিক থেকে সত্যভাবে, নিষ্ঠাভাবে ব্যবসা না করবে, যখন একজন শিক্ষক তার দায়িত্ববোধের সাথে সে শিক্ষকতা না করবে, এবং একজন পরিবারের সদস্য যখন, দায়িত্বশীল ব্যক্তি যখন পরিবারের সদস্যের মূল কথাগুলো না তুলে ধরবে, তখনই আমাদের দেশ, আমাদের জাতি ক্ষতিগ্রস্ত হবে। এজন্যই আমরা যে যে শ্রেণীর আছি, যে কোনো চাকরিজীবী হোক, যে যে পেশায় রয়েছে, আমাদেরকে সর্বপ্রথম পরিবর্তনটা আমাদের নিজেদের ভিতরে আনতে হবে, নিজেদের মধ্যে আনতে হবে। এবং এই নৈতিকতা, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে একমাত্র ইসলামের মাধ্যমে। ইসলাম আমাদের মাপকাঠি দিয়ে দিয়েছেন যে একজন শিক্ষকের মাপকাঠি কতটুকু হবে, একজন চাকরিজীবীর মাপকাঠি কতটুকু হবে,